দিদি জানে পোটেনশিয়ালিটিটা কী সাধারণ মানুষ গরিব মানুষের জন্য, এবং দিদি যতদিন আছেন এবং মাথার উপরে যতদিন থাকবেন বাংলা মানুষ ভালো থাকবে এবং বাংলার কালচার হেরিটেজ এভাবেই বরকরার থাকবে। দুয়ারে দুয়ারে মাননীয় মুখ্যমন্ত্রীর স্কিম কিন্তু পৌঁছে গেছে এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের ফ্যামিলিরা রয়েছি আমরাও কিন্তু এই সরকারের যে স্কিমগুলো রয়েছে আমরাও উপকৃত। তো সেই জায়গায় একটা মডেল হয়ে দাঁড়িয়েছে এবং আপনি বাকি স্টেটগুলো দেখুন, যে পরিষেবা সারা বাংলা মানুষ পায়, বাকিরা এইভাবে কিন্তু পরিষেবা পায় না। আপনি বিহার, ইউপি, ঝাড়খণ্ড যান, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে তারা অনেক কিছু বলছে, কিন্তু তারা কিন্তু সেইভাবে এই স্কিমগুলো তাদের দুয়ারে মা বোনদের কাছে পৌঁছাচ্ছেন না। আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি ব্যারাকপুর মানুষের জন্য কী কী করতে চাইছেন এবং প্রত্যেকটা বিধানসভায় উনি কী কী করতে চাইছেন সেগুলো কিন্তু উনি তুলে ধরলেন। এটাই হলো একটা শিক্ষিত মানুষের কালচার, তার একটা প্রেস মিট, এবং যিনি আজকে এগেনস্ট আমাদের প্রার্থীর এগেনস্টে বলছেন, আমার মনে হয় ওনার থেকে অনেক, মানে আমাদের প্রার্থী থেকে অনেক কিছু ওনার শেখার দরকার রয়েছে। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কুৎসা ছেড়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের থেকে অর্জুনের শেখা উচিত কিভাবে উন্নয়ন অস্ত্রে লড়াই করতে হয়। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে সুর চড়িয়ে এমনটাই বললেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। মন্ত্রী পার্থ ভৌমিকের উন্নয়ন কর্মযজ্ঞের পাশাপাশি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পে ভর করেই ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের জয় নিশ্চিত বলে জানালেন তিনি। নৈহাটিতে দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের প্রচার কর্মসূচির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন কমল অধিকারী, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। সামনেই নির্বাচন, আপনার কাঁচরাপাড়া এবং সমগ্র বীজপুর কি মনে হচ্ছে এবার কি হবে ভোটের? দেখুন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে পরিষেবা দিয়ে আসছে এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন উনি কিন্তু টোটালটা ফুলফিল করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 500 থেকে 1000 এবং 1200 হবে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের জন্য, সে জায়গায় আপনারা ভালো মতন দেখতে পাচ্ছেন যে দুয়ারে দুয়ারে মাননীয় মুখ্যমন্ত্রীর স্কিম কিন্তু পৌঁছে গেছে এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের ফ্যামিলিরা রয়েছি আমরাও কিন্তু এই সরকারের যে স্কিমগুলো রয়েছে আমরাও উপকৃত। তো সেই জায়গায় একটা মডেল হয়ে দাঁড়িয়েছে এবং আপনি বাকি স্টেটগুলো দেখুন, যে পরিষেবা সারা বাংলা মানুষ পায়, বাকিরা এইভাবে কিন্তু পরিষেবা পায় না। আপনি বিহার, ইউপি, ঝাড়খণ্ড যান, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে তারা অনেক কিছু বলছে, কিন্তু তারা কিন্তু সেইভাবে এই স্কিমগুলো তাদের দুয়ারে মা বোনদের কাছে পৌঁছাচ্ছেন না। কেন দিদি জানে পোটেনশিয়ালিটিটা কী সাধারণ মানুষ গরিব মানুষের জন্য, এবং দিদি যতদিন আছেন এবং মাথার উপরে যতদিন থাকবেন বাংলা মানুষ ভালো থাকবে এবং বাংলার কালচার হেরিটেজ এভাবেই বরকরার থাকবে। অর্জুন সিং বারবার তৃণমূল প্রার্থীকে, আপনাদের মন্ত্রীকে আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, অথচ তার কোনো প্রমাণ দিতে পারছে না, কি বলবেন? দেখুন, ওটা ব্যক্তিগত, উনি বলতে পারেন ক্যাম্পেনিং বলতে পারেন। উনি ভাবছেন যে এই ক্যাম্পেনিংটা করে হয়তো উনি বেনিফিটেড হবেন। আমি মনে করি মানুষের জন্য উনি কী করতে চাইছেন দেখতে পাচ্ছেন। আজকে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি ব্যারাকপুর মানুষের জন্য কী কী করতে চাইছেন এবং প্রত্যেকটা বিধানসভায় উনি কী কী করতে চাইছেন সেগুলো কিন্তু উনি তুলে ধরলেন। এটাই হলো একটা শিক্ষিত মানুষের কালচার, তার একটা প্রেস মিট, এবং যিনি আজকে এগেনস্ট আমাদের প্রার্থীর এগেনস্টে বলছেন, আমার মনে হয় ওনার থেকে অনেক, মানে আমাদের প্রার্থী থেকে অনেক কিছু ওনার শেখার দরকার রয়েছে। 19 লোকসভার পর বিভিন্ন জায়গায় দেখা গেছিল পার্টি অফিস ভাঙচুর, খুন, মানুষ দোকানপাট খুলতে পারেনি, এবং সেখানে আপনার বীজপুরের বিধায়ক, সেই সময় বিধায়ক ছিলেন না কিন্তু সুবোধ অধিকারী সেই সময় তৃণমূলে জয়েন করে তিনি সেই অচল অবস্থা কাটিয়েছিলেন এবং গোটা ব্যারাকপুর জুড়ে তিনি কর্মীদেরকে আশ্বস্ত করেছিলেন। সেই সুবোধ অধিকারী এবার বীজপুরের বিধায়ক এবং তিনি এখন তৃণমূলে রয়েছেন। 19-এ তিনি ছিলেন না। এবার বীজপুরের লিড কীরকম হবে বলে মনে হয়? দেখুন, একটা কথা বলি, 19-এর যেই তাণ্ডব সারা ব্যারাকপুরের মানুষে দেখেছে এবং অনেক নেতৃত্ব, বিজেপি অনেক নেতৃত্ব অনেক কিছু মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে বলেছিল। সে সময় আপনাদের মনে থাকবে যে তখন করোনা আছড়ে পড়েছিল, কিন্তু আমাদের এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং যারা নেতৃত্ব দেন তারা কিন্তু
মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছেছিল এবং যাদের খাদ্য সামগ্রীর দরকার, যাদের মেডিসিনের দরকার, যাদের অক্সিজেন সিলিন্ডার দরকার সেইগুলো, এবং যাদেরকে হসপিটালের আপনার অ্যাম্বুলেন্সে করে পাঠানো দরকার, এইগুলো কাজের কিন্তু কর্মসূচির মধ্যে ব্যস্ত ছিলেন। এবং এটাই হলো কালচার তৃণমূল কংগ্রেসের, যেখানে মাথার উপরে গার্জিয়ান ভালো থাকবে। অবভিয়াসলি যারা আমরা কর্মীরা রয়েছি, যারা আমাদের লিডাররা রয়েছে, তারাও কিন্তু সেইভাবেই কাজ কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে করছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে। স্বাভাবিক ব্যাপার, যেখানে উনি এত টাফ ফাইটের মধ্যেও কিন্তু উনি জিতেছেন। সবাই ভেবেছিলেন বোধ হয়তো উনি জিতবেন না, 14,000 ভোটে উনি জিতেছেন। সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং মানুষের আশীর্বাদে। এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ দিচ্ছেন মানুষকে ওনার কর্মসূচির মাধ্যমে, এবং আমরা সেটা দৌড়ে দৌড়ে পৌঁছাতে পারছি, সেই জায়গায় বীজপুর থেকে ব্যাপক লিড হবে এবং সেটা মানুষের ভালোবাসায় হবে। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।